সন্দেশখালীর একদিকে ছবি দেখালাম বের মজুর, সেখানে পরিস্থিতি যখন একদিকে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, সাধারণ মানুষ স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন, পাশাপাশি রাজনৈতিক প্রতিনিধিরা তারাও পৌঁছচ্ছেন সন্দেশখালীতে। সন্দেশখালীতে সিপিআইএম এর প্রতিনিধি দল, সন্দেশখালীতে মীনাক্ষী সহ সিপিআইএম নেতারা পৌঁছলেন। সন্দেশখালীর মাঝের পাড়া, সেখানে মীনাক্ষীদের আটকায় পুলিশ এবং সিপিআইএম এর প্রতিনিধি দলের মধ্যে বচসা হয়। সেখানে একটা বাড়ি থেকে কথা বলে বেরোতেই তাকে পুলিশ আটক করে, পুলিশ তাকে বাধা দেয় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে জানাচ্ছেন যে 144 ধারা জারি যেহেতু রয়েছে, এইভাবে গ্রামে তিনি ঘুরতে পারবেন না এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কথা বলবেন। আমি তো আর চিতাবাঘ আপনি কথা বলবেন না, আমরা দাঁড়িয়ে থাকবো কেন? ধরুন যদি আমি বলছি শুনেন, ফোন করতে দাও। কি বলা হলো আপনাকে? কি বলা হলো? কিছুই বলতে পারছি না। তাহলে এখানে দাদা বলবেন তো উনি, আমি কি বলবো? আপনাকে কি 144 এর বিষয়ে বলা হচ্ছে? আরে উনি কিছুই বলেনি। ওনাকে জিজ্ঞেস করুন না, উনি কি করবেন এখন আপনি? আরে ওনাকে জিজ্ঞেস করুন। উনি বলেননি আমাদের কিছু। মুশকিল, আপনারা মিডিয়া তো, আপনি আমাকে কেন জিজ্ঞেস করুন? ওনাকে জিজ্ঞেস করুন না, ওনাকে জিজ্ঞেস করুন না। কেন জিজ্ঞেস করছেন না ওনাকে? আরে ওনাকে জিজ্ঞেস করুন, আপনারা চুপ কেন আছেন? আমি চলে যাবো, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, আমরা দেখলাম পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন মীনাক্ষী মুখার্জি। আমরা তোমার থেকে জানতে চাইবো আপডেট, তারপর কি হলো? সেখানে কি তিনি আর এগোতে পারলেন নাকি সেখান থেকেই তাকে ফিরিয়ে দেওয়া হয়? দেখো সান্নিক, এই যে মীনাক্ষী মুখার্জি এবং সিপিএম এর বেশ কয়েকজন প্রতিনিধি দল তারা আজকে সন্দেশখালীতে যান এবং সন্দেশখালীতে যেসব নির্যাতিতা আছে এবং যাদের জমি কেড়ে নেওয়া হয়েছে তাদের সঙ্গে মূলত কথা বলতে যান এবং তাদের অভিযোগ শুনতেই যান কিন্তু মীনাক্ষী মুখার্জি। এবং সে কিন্তু সন্দেশখালীতে ঢুকে সন্দেশখালী মাঝের পাড়া সহ বেশ কয়েকটি গ্রামের কয়েকটি পরিবারের সঙ্গে কথাও বলেন এবং তারপরেই কিন্তু মাঝের পাড়ায় সেখানে কিন্তু পুলিশ তাকে আসতে দেয় এবং সিপিএম এর কর্মী সমর্থকদের কিন্তু আটকে দেয় এবং সেখান থেকে কিন্তু তাদেরকে কিন্তু এগোতে দেওয়া হয় না, কোথাও যেতে দেওয়া হয় না। এবং মীনাক্ষী মুখার্জি কিন্তু বারবার পুলিশকে কিন্তু রিকোয়েস্ট করতে থাকে যে আর কেউ যাবে না, তিনি একা যাবে, তিনি একা গিয়ে গ্রামের মানুষের সঙ্গে কথা বলবে। কিন্তু সেখানেও কিন্তু পুলিশ তাকে কিন্তু কোনো রকম পারমিশন দেয় না। পুলিশ কিন্তু তাকে সেখান থেকে এক কথায় বলা যেতে পারে সেখানে এখনো যেখানে আটকে রেখেছে, এখনো পুলিশের সঙ্গে তার কথাবার্তা চলছে। সে কিন্তু আর কোনো বাড়িতে বা কোনো মানুষের সঙ্গে কিন্তু এই মুহূর্তে কোনো কথা বলতে পারছে না, তাকে কিন্তু রাস্তাতেই কিন্তু আটকে দাঁড় করিয়ে রেখেছে। বেশ, ধন্যবাদ অনুপম। দিদিমণি আপনাকে কথা বলা বন্ধ করেছে?